মেটা এআই, এআই জিনিসটা কি বা মেটা তৈরি বা করলো কেন, এআই এর রিলেটেড যাবতীয় তথ্য, এআই এর মানে কি, এআই কি কাজে লাগে সেই নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালের বনি। আজকে একটা নতুন এবং খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মেটা এআই এর কার্যকারিতা। হোয়াটসঅ্যাপে যে মেটা এআই অপশনটি নতুনভাবে চালিত হয়েছে, নতুনভাবে প্রচলিত হয়েছে, সেটা কি? সেটার জন্য কি আমাদের হোয়াটসঅ্যাপ কোনো ক্ষতি করবে? কোনো চ্যাটের ক্ষেত্রে ক্ষতি করবে? মানুষের সাথে কন্ট্যাক্টে যে চ্যাটে থাকা পার্সোনাল মেসেজ থাকে হোয়াটসঅ্যাপে, সেটার ক্ষেত্রে কি কোনো রকম এফেক্ট হবে? এই রিলেটেড তথ্য নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। হোয়াটসঅ্যাপে নতুন মেটা এআই এর যে আপডেটেড ভার্সনটা অ্যাড হয়েছে সেটা আসলে কি, সেই রিলেটেড তথ্য দিতে কিন্তু চলে এসেছি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এআই কথাটার ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে মেটা এআই এমন একটা প্রযুক্তি অ্যাড করেছে হোয়াটসঅ্যাপে, ইনফ্যাক্ট ফেসবুকেও রয়েছে। ফেসবুকের ব্যাপারটা আমি পরে আলোচনা করব, হোয়াটসঅ্যাপ নিয়ে আজকে করছি। তো হোয়াটসঅ্যাপে যে মেটা এআই অপশনটা অ্যাড করেছে, সেটার মাধ্যমে আপনি একটা সেকেন্ড গুগল কিন্তু অপশন পাবেন। মেবি গুগল নয়, বাট গুগলের মতো আপনার এ টু জেড কোয়ারি কিন্তু ওখানে আপনি সমস্ত কিছু পাবেন। এবং এইটা কিন্তু খুব আপডেটেড ভার্সন। আপনার কাছে যদি আপডেট না করা থাকে হোয়াটসঅ্যাপ, ইমিডিয়েট আপডেট করুন, এই অপশনটা কিন্তু দেখতে পাবেন। তো সেই রিলেটেড ডিটেলস দেখার জন্য কিন্তু সোজাসুজি চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো কথা না বাড়িয়ে চলো সোজাসুজি চলে গিয়ে মোবাইল স্ক্রিন। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবারে আমি চলে যাবো সরাসরি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আমি যখন এখানে চলে এলাম, আমার হোয়াটসঅ্যাপে এখানে বেশি মেসেজ নেই। সো এইখানে যে অপশনটা দেখানোর জন্য আমি চলে এলাম, সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা সবার ক্ষেত্রে কিন্তু একটু চেক করে দেখবে যে এই জিনিসটা সবার ফোনে অ্যাড আছে কিনা। যদি না থাকে বন্ধুরা, আমি বলবো হোয়াটসঅ্যাপ আপডেট করো। হোয়াটসঅ্যাপ আপডেট করলে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে। এবার এই জিনিসটা কি, এর কার্যকারিতা কি, এর জন্য কি আমাদের এই যে পার্সোনাল যে মেসেজগুলো আছে এগুলো কি কোনো এফেক্টেড হবে? এগুলোর জন্য হোয়াটসঅ্যাপে থাকা প্রাইভেসি, সেই প্রাইভেসি কি নষ্ট হবে? চলো এই নিয়ে প্রথম শুরু করা যাক। তো এইখানে যে অপশনটা আমি প্রথমে দেখতে পাচ্ছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা ওপেন করার পরই আমি বুঝতে পারবো। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো, এবার চলে যাই আমি এআইটা কেন করা হয়েছে এবং কিসের জন্য করা হয়েছে, কোন সুবিধার্থে করা হয়েছে, কি কারণের জন্য করা হয়েছে, সেইটার কিন্তু আমি এখানে চলে গেলাম। তো এবারে দেখো, এখানে কিন্তু প্রচুর অপশন দেওয়া আছে। আমার খোলার সাথে সাথেই কিন্তু এখানে প্রচুর অপশন দেওয়া আছে, অপশনের কিন্তু শেষ নেই। দেখতে পাচ্ছ, আমি কিন্তু দেখেই গেছি, এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। ঠিক আছে, কি লাগবে তোমার, কি লাগবে, কি নিয়ে তুমি সার্চ করতে চাইছো। যদি কোনো রেস্টুরেন্ট চাও, তো রেস্টুরেন্ট ব্যাপারেও কিন্তু এখানে রয়েছে। ইনকেস তুমি এখানে রেস্টুরেন্ট এত সার্চের মধ্যে খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে মেসেজে যাবে। এই যে এই জিনিসটাই আমি তোমাদের বলছিলাম। তো এখানে দেখো, এই অপশনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে সার্চ করবে ওটা আমি পরে বলছি। তার আগে, ওপেন করার আগে অ্যাকচুয়ালি মেটা এআই কি সেটা কিন্তু তোমাকে এখানে লিস্টের আকারে দিয়ে দিয়েছে। ফার্স্ট অপশনটা কি দিয়েছে দেখো, গেট আনসার টু এনি কোয়েশ্চেন। তোমার এনি কোয়েশ্চেন, এনি মানে এনি, ঠিক আছে, মন থেকে ভাবলেই আর এখানে দিয়ে দিলে এই রকম কোয়েশ্চেন। তো এই রকম এনি কোয়েশ্চেনের মানে অপশন কিন্তু এতে দেওয়া আছে। সি রিকমেন্ডেশনস, কি লেখা আছে, সি রিকমেন্ডেশনস, ফাইন্ড ইনফরমেশন এন্ড লার্ন নিউ স্কিল। নতুন স্কিল, নতুন রিকমেন্ডেশন বা তোমার এনি ইনফরমেশন সার্চ করার জন্য কিন্তু এটা হয়েছে। তুমি প্রত্যেকটা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। সেকেন্ড অপশন কি দেওয়া আছে, এক্সপ্রেস ইউরসেলফ, মানে জেনারেট ইউনিক ইমেজেস টু শেয়ার উইথ এনিওয়ান ইউ ওয়ান্ট। মানে ধরো তুমি একটা পিকচার সার্চ করতে চাইছো, ধরো অ্যাপেল পিকচার, অ্যাপেলের পিকচার তুমি কাউকে পাঠাতে চাইছো, অ্যাপেল পিকচার সার্চ করতে চাইছো। এখানে কিন্তু অ্যাপেল বলে লিখলেই অ্যাপেল পিকচার বা অ্যাপেল ইমেজ বলে লিখলেই কিন্তু অ্যাপেলের ইমেজ চলে আসবে। সেইটা তুমি আবার এখান থেকে কাউকে শেয়ার করতে পারো। এনি পিকচার, এনি ইমেজ কিন্তু তুমি এখান থেকে শেয়ারেবল, মানে এটা কিন্তু শেয়ারেবল, তুমি শেয়ার করতে পারো, সেটা এখানে লিখেছে। মানে পিকচারের মাধ্যমে তুমি এক্সপ্রেস করছো নিজেকে, সেটাই আর কি এখানে লেখা আছে। নেক্সট অপশন কি দেওয়া আছে, পার্সোনাল মেসেজ স্টে প্রাইভেট। এটা অলওয়েজ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই অপশনটা লক করা আছে, মানে তোমার যে পার্সোনাল চ্যাটগুলো আছে, কিছুক্ষণ আগে যেটা বললাম যে এই চ্যাটগুলো কি কোনো এফেক্টেড হবে, একদমই নয় বন্ধুরা, একদমই নয়। এই চ্যাটের রিলেটেড এটা কিন্তু কোনো কিছুই না। ধরো তুমি কারোর সাথে একটা কনভারসেশন করতে করতে তোমার ঝট করে একটা জিনিসের কিছু মাথায় এলো যে এই জিনিসটা আমি কিভাবে জিজ্ঞেস করবো, তখন তুমি এআই কে জিজ্ঞেস করে আনসারটা পেয়ে গেলে, তারপরে তুমি আমার সাথে কথা বলো। এরকম কিন্তু ভেরি ইজি প্রসেস করে দিয়েছে। তো পার্সোনাল মেসেজ স্টে প্রাইভেট মানে মেটা মে ইউজ ইউর এআই মেসেজ
messages to improve AI quality. Personal messages are never sent to Meta. মানে তোমার এটা AI কোয়ালিটি মেসেজ এখানে রয়েছে, বাট এটা কিন্তু কোনো তোমার পার্সোনাল মেসেজকে হিট করছে না, এটা কমপ্লিটলি আলাদা, ঠিক আছে। এবং এটা পুরো এটা বাকিটা রয়েছে দেখো, এন্ড টু এন্ড এনক্রিপশন, মানে কি সেন্ড টু মেটা অ্যান্ড কান্ট বি রিড অ্যান্ড রিমেইন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। মানে তোমার একদম প্রথম থেকে শেষ অবধি যা আছে আছে, এই রিলেটেড কিন্তু এর সাথে কোনো সংযোগ নেই, ঠিক আছে। এটা এর মতো তোমার পার্সোনাল মেসেজের জায়গায়। এই তিনটে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এআই ফাংশনটা বোঝার জন্য, ঠিক আছে। এরপরে চলে যাই আমি কন্টিনিউতে। আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এবারে দেখো এখানে যে অপশনগুলো ছিল সেগুলো সরে গেছে। এবার তুমি দেখে নিলে তোমার কোনটা চাই। তুমি ধরো একটা রেস্টুরেন্ট খুঁজছো, ঠিক আছে। তো আমি কি লিখবো, ধরো আমি একটা সার্চ করে দেখি, নিয়ারেস্ট রেস্টুরেন্ট, সেন্ড করলাম। কি লিখছে, গ্রেট, আই বি হ্যাপি টু হেল্প ইউ ফাইন্ড দ্য নিয়ারবাই রেস্টুরেন্ট, কুড ইউ প্লিজ শেয়ার ইউর কারেন্ট লোকেশন উইথ মি সো আই ক্যান প্রোভাইড ইউ উইথ দ্য মোস্ট অ্যাকিউরেট অপশনস। কত সুন্দরভাবে লিখেছে যে এইটা ডেফিনেটলি হেল্প করবে, বাট আমার কারেন্ট লোকেশনটা শেয়ার করতে হবে। সো আমি এখানে নিয়ার বারুইপুর রেস্টুরেন্ট, সি দেখো আমি সার্চ করলে আমি লোকেশন যদি শেয়ার না করেও থাকতে পারি, তো সেক্ষেত্রে আমি জাস্ট লিখলাম নিয়ার বারুইপুর রেস্টুরেন্ট। এখানে জাস্ট সিম্পল তিনটে ওয়ার্ডস আমি বললাম, তিনটে ওয়ার্ডস এর এত বড় লিস্ট ধরে দিয়েছে যে এই রেস্টুরেন্ট গুলো আছে। দেখো প্যারামাউন্ট মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে, গ্রিন চিলি রেস্টুরেন্ট রয়েছে, টেস্ট অফ সুন্দরবন রয়েছে, ব্রোকলি হোটেল রয়েছে, আসমা হোটেল আছে, দ্য ওয়ান বারুইপুর আছে, হাজি সাহেব বিরিয়ানি আছে। প্রত্যেকটা রেস্টুরেন্টের ডিটেলস দিয়ে দিয়েছে। এরপরে ধরো আমি সার্চ করতে গেলাম বেঙ্গলিতে, ওকে। বেঙ্গলিতে ধরো আমি কিবোর্ডটা চেঞ্জ করে নিলাম। এরপর আমি এখানে বেঙ্গলিতে সার্চ করলাম খিচুড়ি বানানোর পদ্ধতি, সেন্ড করলাম। ও মাই গড কি সুন্দরভাবে দিয়ে দিয়েছে। জাস্ট লুক এট দিস। এখানে কি দিয়েছে, ইউ ওয়ান্ট টু নো দ্য রেসিপি ফর খিচুড়ি, আ পপুলার বেঙ্গলি ডিশ, হিয়ার্স আ সিম্পল রেসিপি টু মেক ডিলিশিয়াস খিচুড়ি। জাস্ট অসম। এখানে কি সুন্দরভাবে দিয়েছে, এখানে দিয়েছে ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে, অ্যান্ড দেন ইটস কাম ইনস্ট্রাকশনসে পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছে 1 to 7 অবধি, ঠিক আছে। মেবি তুমি এখান থেকে দেখেও করতে পারো, এনজয় ইউর হোমমেড খিচুড়ি, লাস্টে লেখা আছে এনজয় ইউর হোমমেড খিচুড়ি। জাস্ট অসম। তুমি যা সার্চ করবে, ধরো তুমি এখানে সার্চ করলে যে, এবারে আমি যেটা আগে বললাম যে পিকচার কিভাবে সার্চ করবে, ধরো এখানে লিখলাম আমি ম্যাঙ্গো ইমেজ, সার্চ করলাম, সে কি সুন্দরভাবে একটা ম্যাঙ্গো ইমেজ দিয়ে দিয়েছে। জাস্ট লুক এট দ্য পিকচার, কি সুন্দরভাবে একটা ম্যাঙ্গো ইমেজ দিয়ে দিয়েছে। এইটা তুমি এখান থেকে সিলেক্ট করে এখানে অপশনে গিয়ে কিন্তু শেয়ার করতে পারবে, ওকে। শেয়ার অপশনে গিয়ে কিন্তু তুমি শেয়ার করতে পারবে। তো এইটার কথা ওখানে লেখা ছিল যে কাউকে যদি ইমেজ দিয়ে নিজেকে এক্সপ্রেস করা যায় সেক্ষেত্রেও কিন্তু ইমেজ পাওয়া যাবে। ধরো আমি আরেকটা জিনিস লিখলাম কি স্মাইলি পিকচার, ধরো কাউকে স্মাইলি দিয়ে কিছু বলছো বা স্মাইলি হাসি হাসি মুখ করে কিছু বলছো, সেই রকম সার্চ করতে পারলে দেখি কি দেয়, লুক কি সুন্দরভাবে সমস্ত পিকচারগুলো দিয়ে দিচ্ছে। এটা তুমি জাস্ট প্রেস করবে, 3 ডটসে যাবে, এখানে শেয়ার করে দিলে কিন্তু শেয়ারে পৌঁছে যাবে। মানে কি সুন্দরভাবে এনি পিকচার্স এনি সবকিছু কিন্তু এখানে সবকিছু ডিটেলস দিয়ে দিয়েছে। তুমি যাই সার্চ করো, ইমেজ থেকে শুরু করে রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার, ধরো ট্যুর প্লেস কিছু সার্চ করা থাকলে, মুভি টিকিট, মুভি হল, হোয়াট এভার, ফুড, নিউজ, এনি কারেন্ট আপডেটেড নিউজ, যা কিছু সার্চ করবে এখানে কিন্তু বেঙ্গলিতে বলো ইংলিশে বলো যাতেই সার্চ করবে এখানে কিন্তু পুরো সার্চ ধরে নেবে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদের পুরো মেটা এআই প্রসেসটা, মানে অ্যাকচুয়ালি এই ফাংশনটা কি এবং এটা যে হোয়াটসঅ্যাপ পার্সোনাল মেসেজের জন্য কোনোভাবে এফেক্টেড নয় সেটা কিন্তু পরিষ্কারভাবে আমি বলে দিয়েছি। তো আশা করি এটা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন এবং জিনিসটা এনজয় করেছেন। মানে কত সুন্দর আমাদের হাতের কাছে, আমরা যেই জায়গা থেকে চ্যাট করি, যেখান থেকে মানুষের সাথে কথা বলি, সেই জায়গায় কিন্তু হাতের কাছে একটা সার্চেবল অপশন, যা ইচ্ছা তাই সার্চ করে কিন্তু আমরা ওখানে ইনপুট করতে পারবো। ইনস্ট্যান্ট কারোর সাথে কথা বলতে বলতে
এখান থেকে সার্চ করে আমি কিন্তু পিকচার সেন্ড করতে পারবো বা কোনো লেখা সেন্ড করতে পারবো, রেসিপি সেন্ড করতে পারবো, হোয়াট এভার সব কিছু এখানে করা যায়। তো খুব সুন্দর প্রসেস করে কিন্তু মেটা এআইটা এখানে হোয়াটসঅ্যাপে হয়েছে। এই অপশনটা কিন্তু ফেসবুকেও আছে, এই অপশনটা আদার সাইটেও আছে। তো কোথায় কোনটা আছে সেটা এক একদিন এক একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আজকে হোয়াটসঅ্যাপ এআইটা নিয়ে আমি পুরো বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। শেয়ার করলে অ্যাকচুয়ালি মানুষের কাছে আমি পৌঁছতে পারি, যাদের অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটা দরকার তাদের কাছে আমি পৌঁছতে পারবো। আর কমেন্টস করলে কিন্তু এনকারেজ পাই, নতুন ভিডিও আপলোডে কিন্তু এনকারেজ পাবো। তো প্লিজ এই জিনিসটা কেউ মিস করবেন না, অবশ্যই আমায় কমেন্টসের মাধ্যমে জানাবেন। চলুন আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরেকটা নতুন টপিক নিয়ে। ততদিন কিন্তু ওয়েট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।